মানুষের সেন্টিমেন্টের বাইরে তো প্রতিরক্ষা বাহিনী কখনো যায়নি। 2 তারিখে যখন তারা দরবার করলো, তারা প্রথম মোনাজারটি এবং বক্তব্যগুলো কি আসলো, আমরা যাতে জালিমের অন্তর্ভুক্ত না হই। এর চেয়ে বড় বুক মানে চিতিয়ে মানুষের পক্ষে, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলার মতো আমি তো পৃথিবীর খুব কম দেশই আছে। বাংলাদেশের ইতিহাসে কোনো অভ্যুত্থানে, দুটো অভ্যুত্থান হয়েছে, ধরেন 90 এবং 2024, দুজন সেনাপ্রধান তারা কিন্তু জনতার পাশে দাঁড়িয়েছে, নুরুদ্দিন খান আর জেনারেল ওয়াকারুজ্জামান। এটা একটা অসাধারণ ঘটনা। আমি সত্যিকার অর্থে আপনার পত্রিকা নয়, আমি মনে করি যে এটা একটা মানব জমিনকে অবশ্যই ধন্যবাদ দেব যে এই রিপোর্টটির জন্য। কারণ মানুষ অনেক সময় বিভ্রান্তির মধ্যে অনেক কিছুর মধ্যে চলে যায়, বাট এই কৃতি মানুষগুলোকে আমরা যদি স্বীকৃতি দিই তাহলে আমাদের জাতি হিসেবে সভ্যতার দিকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জেনারেল নুরুদ্দিন এবং জেনারেল ওয়াকারের এই দুই ভূমিকা সত্যিকার অর্থে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় থাকবে। এবং আমি বিশ্বাস করতে চাই জেনারেল ওয়াকার প্রতিরক্ষা বাহিনীর যে মর্যাদা হানি করা হয়েছে সেটি পুনরুদ্ধারে উনি পুরোপুরি ভূমিকা রাখবেন এবং রোড টু ডেমোক্রেসিতে, রোড টু কনস্টিটিউশন, রোড টু রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টিতে তিনি সফল হবেন। আর জেনারেল নুরুদ্দিন উনি শতায়ু হন। আর আমি মনে করি যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়া যে 65-তে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করলেন, 6 বছর না যেতে তিনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আবার লড়াই করলেন। এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এটি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী। সুতরাং ছোটোখাটো 2-4 জন 5 জন 10 জনের ভুলের জন্য পুরো বাহিনীকে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত, বাহিনীর দিকে আঙ্গুল তুলবেন না দয়া করে। এই বাহিনী তো আমাকে আপনাকে এই দেশটাকে পাহারা দিয়ে রেখেছে, তাদের মধ্যে কিছু কতিপয় দুর্বৃত্তের জন্য কেন সমস্ত বাহিনী এভাবে ইঙ্গিত করা হবে? এটা অত্যন্ত অন্যায়। আমি মনে করি ওয়াকার সাহেবের পুরো বক্তব্যটাই আলোচনা হওয়া দরকার, এবং তাহলে সামরিক বাহিনী বুঝতে পারবে মানুষ তার প্রতিটা সেন্সিটিভিটির সঙ্গে আছে। সরকার একা একটা দেশের জন্য সব কিছু নয়, সেনাবাহিনী একা না। জনগণের যে প্রতিরোধ, জনগণের যে প্রতিরক্ষা, এই ব্যাপারগুলোকে তিনি আপহেল করেছেন। তিনি জনগণের সঙ্গে সহযোগিতা চেয়েছেন। এই সহযোগিতার জন্যই 5ই আগস্টের পরে সকল ধরনের যে অনিয়ম, হত্যাকাণ্ড, গণহত্যা, এক্সট্রিম পলিটিক্স অ্যান্ড ডিপলিটিসাইজ, এগুলোকে নর্মালাইজ করার জন্য ধীরে ধীরে সংস্কারের প্রক্রিয়াগুলো চলছে। এটা সংস্কারের হয়তো কোনো বাইবেল নাই, কিন্তু যে মিনিমাম রিফর্মের মাধ্যমে রোড টু ডেমোক্রেসিতে গেলে তবে এইগুলো চলতে হবে। এবং এই যে তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের ব্যাপারে ব্যাহত হয় এমন কোনো কথা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ছিল না। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা যেহেতু একটু অস্থিরতা আছে এবং সরকারের প্রতি মানুষের আস্থা থাকলেও যেহেতু কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করেনি, অনেক অস্থিরতার মধ্যে এটাও একটা হয়তো প্রশ্নগুলো বিভ্রান্তি করার জন্য আবার এর মধ্যে ফ্যাসিবাদের যারা বিলিয়নিয়ার অ্যান্ড মিলিয়নিয়ার্স ফেলো দেশে বিদেশে বিভিন্ন গ্যাং তৈরি করে আমাদের দেশের উপরে নানাভাবে চাপ তৈরি করছে, তারা এই পরিস্থিতিগুলো থেকে মজা নেওয়ার জন্য অথবা পরিস্থিতিকে আরও অবনতি করার জন্য চেষ্টা করছে। সেই জন্য এই সতর্কতাটা মানুষকে একটু উদ্বিগ্ন করে তুলতে পারে। আমি বিশ্বাস করি যে আমাদের সৎ প্রতিবেশী হিসেবে আমরা ভারতকে চেয়েছি, কিন্তু 71 সাল থেকে যখন তারা ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে পালন করে, তখন থেকেই তো আমাদের বাহিনীর যে বিজয়, বাহিনীর যে অর্জন, এটাকে মাটিতে মিশিয়ে দেয় এবং 53 বছর একই কাজ করেছে, কখনো দুঃখবোধ করেনি আমাদের এই প্রতিবেশী যারা বন্ধুত্বের কথা বলে। জয়শঙ্কর বলছেন, এবং এইসব ব্যাপারে তাদের কথা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানাভাবে এসছে। আল জাজিরাতে তো একাধিক রিপোর্টের কথা আমার মনে আছে, তারা কিন্তু ভারতের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। কখনো এইসব প্রশ্নের উত্তর কিন্তু ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ব্রিফিংয়ে আসেনি, যার ফলে সবগুলো জানার অধিকার মানুষের আছে। এবং আমরা এখন যে কথাগুলো বলছি, জেনারেল ওয়াকার সাহেব যে কথাগুলো বলছেন, প্রকৃত সত্য মানুষ কিন্তু ধারণা করতে পারে, অথবা তাদের ধারণার মধ্যে রিজনেবল গ্রাউন্ড থাকে কতগুলো। আমার মনে হয় আমরা যদি নিজেদের দেশকে শক্তিশালী করতে চাই, আপোষহীনভাবে আমাদের প্রতিরক্ষা এবং গণতন্ত্র আইনের প্রক্রিয়া সামনে এগিয়ে চাই, তাহলে এই বিচার এই বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে শেষ করা দরকার। এবং অন্যান্য যে অবিচারগুলো হয়েছে গত 15 বছরে, যেগুলোর বিচারের নামে মানুষকে প্রহসন করা হয়েছে, শাপলা চত্বরে হয় নাই, এটা সামরিক একজন অফিসারকে দিয়ে সরদুদ্দিনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অনেক অফিসারকে দিয়ে অনেক আজে বাজে কাজ করানো হয়েছে। এই দায় মুক্তির এই সুযোগ আমরা হারাবো না বলেই বিশ্বাস করি।